শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 co-presented by Catch Masale। আজ রবিবার, আজ আমাদের আনন্দ করার দিন। প্লিজ ওয়েলকাম মাই স্পেশাল গেস্ট টুডে। ওয়েলকাম টু মাই শো। ফ্যান্টাস্টিক চার জোড়া। সবার সঙ্গে ছোট ছোট করে একটু গপ্প করি আগে। সুভাশিস দা, ঈশিতা দি, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ। কেমন আছো তোমরা? দারুণ আছি। কি হচ্ছে লাইফে? এক্সাইটিং কি ঘটছে? এক্সাইটিং এটাই হচ্ছে যে কিচ্ছু এক্সাইটিং হচ্ছে না। কেন? নতুন নাটক হচ্ছে না? নাটক তো হচ্ছেই, মানে ওটা তো আলাদা না। আলাদা কেন? এটা কি জীবনের বাইরে? না, ওইটা যদি বলিস তাহলে একমাত্র ওটাই প্যাশনেটলি একটা সামথিং ইজ হ্যাপেনিং। হ্যাঁ, সেটা আজকে না, সেটা বহু বছর ধরে এবং নতুন নতুন প্রোডাকশনস হচ্ছে, যখন তখন সে নতুন করে বাঁচা হচ্ছে একটা জীবন। আচ্ছা, ঈশিতা দি শুভাশিস দার স্ত্রী। শুভাশিস দাকে যেহেতু সিনেমায় অনেক দেখা যায়, বহু বছর ধরে দেখা গেছে, ঈশিতা দিকে দেখা যায় না বলে যদি এমন কেউ থেকে থাকেন যিনি ঈশিতা দিকে চেনেন না, সেই জন্য বলে দিলাম ঈশিতা দি একজন ডিরেক্টর, থিয়েটার, তার নিজের দল আছে, সেখানে বহু বছর ধরে সাকসেসফুলি একটার পর একটা নাটক করে চলেছেন, দেশে, দেশের বাইরে, বিদেশে ইত্যাদি ইত্যাদি। সো নাটক হচ্ছে কিন্তু আমার একটা অভিযোগ আছে, তোকে আমি যতবার দেখা হই বলি ওরে থিয়েটারটা কর, চল একটা প্রোডাকশন একসঙ্গে করি, এইসব করিস না। হ্যাঁ, প্রথমেই থিয়েটারের ধ্বজা ওড়ালি, নিজে করছিস না। আসছে করছি আমি, একমাত্র বিনোদিনী অপেরাটা করতে পারি। আমি জানি। আর বাকি আমার এই শোটা ডেইলি শো, রোজ হয়। আর আমার নিজের একটা একাডেমি আছে, আমার নিজের একটা কাস্টিং কোম্পানি আছে, আমার একটা বাড়িতে পুচকে আছে 10 বছরের বড় আছে, সব মিলে আর কিছুতে মানে ইটস আ কমিটমেন্ট, রাইট? একবার হ্যাঁ বললে তো তখন সেটা যাই হোক সেটা করতে হবে। এখনো আমি না সওদাগরের নৌকোয় তোর অভিনয়টা ভুলতে পারি না। ওই বয়সে ওইটা মানে এত ভেতর থেকে জ্যান্ত করেছিলি চরিত্রটাকে, অসম্ভব ভালো। আমি কিন্তু না বলে দেওয়ার জন্য মেসেজ টাইপও অবধি করেছিলাম, জানো তো, যে আমি বলে দেবো যে আমি এটা পারবো না, মানে এত বড় চরিত্র, এত ভারী একটা চরিত্র, বা 65-70 বছরের মহিলা, আজ থেকে 10 বছর আরো আগে, আমি হ্যান্ডেল করতে পারবো না বলে মেসেজটা টাইপও করেছিলাম। অভিষেক বললো ওটা না, বললো ওটা মুছে এটাকে তুমি চ্যালেঞ্জ হিসেবে নাও, বিকজ তার আগের নাটকটাতেই আমি হাফ প্যান্ট পরে ঘুরছি, 18 বছরের মেয়ে, তারপরেই একটা 65 বছরের মহিলা, খুব ভয় পেয়ে গেছিলাম। তাহলে তো রেঞ্জটা ভাব থিয়েটারে, তবু করছিস না এক্সট্রা থিয়েটার? আরে করছি আমি, একটাই করছিস, 10টা করা উচিত। হ্যাঁ, কিন্তু অতটা সময় সত্যি দিতে পারছি না। সব মিলে জাস্ট মানে ইচ্ছে, ভালো ম্যাচিওর অভিনেত্রী খুব কমে গেছে। তোরা আছিস বলে আমাদের একটা ভরসা থাকে যে আরে ম্যাচিওর ডিপেন্ডেবল রোল পেলে, একে সুদীপ্তা আছে, বিদীপ্তা আছে, এরকম আর কি, মানে ঠিক নাম করে বলছি না, ঠিক কয়েকজন আছেন, তাদের মধ্যে ডেফিনেটলি তুই একটা। হ্যাঁ, থ্যাংক ইউ। ভাস্কর দা, টিঙ্কুদি আগে একবার এসেছিলে তোমরা, রাইট? রাইট। তোরা কেমন আছিস? ভাস্কর দা, টিঙ্কুদি কেমন আছো? ভাস্কর দা কেন, ভাস্কর দাদু। আমার হিরো কেমন আছে? আমার বয়ফ্রেন্ড, হ্যাঁ, ওই ডান্স ইন্দ্রনীল। হ্যাঁ, ইন্দ্রনীল ভালো আছে। ওর ছেলে হচ্ছে আমার বয়ফ্রেন্ড, তো ও অ্যাকচুয়ালি আমার শ্বশুর হতেও হয়নি। ভাস্করদার ছেলে এত মিষ্টি ছিল, আমি ওকে বলেছিলাম শোন আমি তোর ছেলেকে বিয়ে করব, মানে এত মিষ্টি আর এত গুণী বয়ফ্রেন্ড আমি পাইনি, আমি একেই বিয়ে করব। বললো তোকে আমার পুত্রবধূ না। সুব্রত দা, পিয়ালিদির সঙ্গে আমার আলাপ এর আগে দেখা হয়েছে কখনো? না, বোধ হয়েছে কি না? আমি তোমার থিয়েটার দেখেছি নিশ্চয়ই। তোমার সম্পর্কে একটু বলো। আমি সংসার করি, সব থেকে কঠিন কাজ। সবথেকে কঠিন কাজ। একটা নাটকের দলের সঙ্গে যুক্ত আছি। কোন দল? বহুস্বর, আচ্ছা। কলকাতা বহুস্বর। ওকে। টুকটাক ওই শ্রুতি নাটক করি, মেকআপ করাই, আবৃত্তি করি, একটু বাড়িতে বাচ্চারা আসে তাদেরকে শেখাই। ও মা, মাল্টি ফেসেটেড তো। ওকে, সুব্রত দা কি চলছে? ওই টেলিভিশনই চলছে, অভিনয়ই চলছে।
তোমাকে তো সিরিজেও দেখতে পাই, সিনেমাতেও টুকটাক দেখতে পাই। এই যে নতুন নতুন সব গোয়েন্দা চরিত্র, তাদের যে সব সিনেমা, তাতেও তো তোমাকে দেখতে পাই। এই আর কি। একেন বাবুতে দেখলাম তোমাকে, একেন বাবুতে, রাইট? হ্যাঁ, ওকে। আর লেখা বন্ধ হয়ে গেছে? লেখা চলছে। হ্যাঁ, লেখা লেখাটা বন্ধ চলছে। করো না। হ্যাঁ, কোনো একদিন প্রকাশ্যে কয়েকটা প্রকাশ্যে এসছে, এবার দেখা যাক যদি। অনন্যা আর রোহিত, নমস্কার। কি নমস্কার। খবর? অনন্যার সঙ্গে আমার আলাপ হয়েছে? না, হয়নি, কিন্তু তোমার সঙ্গে আমার একটা সূত্র আছে, আমিও হাওড়ার মেয়ে। ওকে। রোহিতের কি খবর? আমার খবরটা হচ্ছে আমি অপেক্ষা করে যাচ্ছি। কিসের? ওই যেমন অভিনেতা থেকে অভিনেতা হওয়ার চেষ্টা, আর অভিনেতার স্বীকৃতি পেলে তখন শিল্পী হওয়ার চেষ্টা, তারপর শিল্পীর জীবন শেষ। কিন্তু তুমি তো প্রচুর জায়গায় টেলিভিশন তো রেগুলার করো না, না? এখন ছেড়ে দিয়েছে। কমেছে, অনেক কমেছে। কেন? মানে স্বইচ্ছায় নাকি কমে গেছে? এবারে ব্যাপারটা কি জানো তো, ব্যাপারটা আমি একটু বুঝিয়ে বলি। অভিনেতা হিসেবে ধরো কারোর যদি 100 গ্রাম যদি খেতে পারে, আমি 15 গ্রাম করে খাবার পাচ্ছি আর কি, আচ্ছা। বহু বছর ধরে। সো অভিনয়ের খিদেটা রয়ে গেছে, ভালো চরিত্র, হ্যাঁ। ভালো প্রজেক্ট, ভালো সেটা পরিচালক। বয়স বাদ মানছে না, সেটা অস্বীকার করছে বয়স, যে না তুমি এখনো ক্ষুধার্ত, হ্যাঁ। এইটা আছে। অপেক্ষার ফল নিশ্চয়ই ভালো হবে, আশা রাখি। চলো, গল্প আরো হবে, আমরা হ্যাঁ, খেলা হ্যাঁ, শুরু করি, কারণ 6টায় টিভি খুলে সব বসে আছে কখন খেলাটা হবে। শুরু করছি খেলা। ফার্স্ট রাউন্ডে আমাদের আজকের খেলা, নোট দিয়ে যায় চেনা। গেম শুরুর আগে আরেকবার আমি ঈশিতাদি, শুভাশিসদার কাছে আসি। তোমাদের আলাপ কবে, কিভাবে, মনে এত আছে? বছর আগে না, হ্যাঁ। ভুলে গেছি। ঠিক। মানে মাটি খুঁড়ে একটা প্রত্নতাত্ত্বিক খোঁড়ো, খনন খোঁড়ো, কার্য একটু করতে খোঁড়ো, হবে। একটু খোঁড়ো খোঁড়ো খোঁড়ো। অনেক আগে রে, সেই আমি তখন জাস্ট ফার্স্ট ইয়ারে, যাদবপুর ফার্স্ট ইয়ার, তখন আমার জাস্ট উষ্ণিক দল শুরু হয়েছে, তখন আমি ডিরেক্টর না, কিন্তু তো আমিও একটু পাকা, খুব অল্প বয়সে নাটকের দল খুলে বসে আছি। তখন ম্যাক্সমূলার ভবনে আমাদের নাটক হতো সুনীল দাসের সংবর্ত দলে। তো ওখানে জার্মান নাটক হতো মোস্টলি। হ্যাঁ, ম্যাক্স তো ওখানে সুভাষ মুখার্জি পাঠ করতে গেছিলেন। ওই সূত্রে আলাপ, মানে থিয়েটারের সূত্রেই। একটা মজার কথা জানিস, ম্যাক্সমূলার ভবন মিশ্র রামনকে তো চিনিস। হ্যাঁ। আমি সবসময় বলি ম্যাক্সমূলার ভবন মিশ্র রামনকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, কারণ ওইখানে সুভাষের সঙ্গে আমার আলাপ হয়েছে। ইস। উনি কি আলাপটা করিয়েছিলেন? না মানে ঘটনা চক্রে। ঘটনাচক্রে মিস্টার রমনের উপস্থিতিতে ব্যাপারটা। হ্যাঁ, মানে কি করে লোকটাকে ক্ষমা করবো আমি? এবং প্রথম আলাপের পর ও যখন ওর একটা নাটক প্রথম করলো নিজের নাট্যরূপ, এবং 84-এ সেটা আমাদের সার্ত্রে দ্য রুম বলে একটা ছোট Jean-Paul গল্প, Sartre। জিয়াঁ-পল সার্ত্রে দ্য রুম বলে ছোট গল্পের বাংলা রূপান্তর করলো ঘর। আচ্ছা। তো এই ঘরের যে মূল চরিত্রটা ছেলেটি, সেইটার জন্য ও খুঁজছিল একজনকে। তো আমাকে ওইটা দেখেছিল বলে ভালো লেগেছিল। ও তখন শুভকে গিয়ে বলে যে ওই রোলটার জন্য, চরিত্রটার জন্য আমি ওকে চাইছি, তুই কথা বলে দিবি। তো আমাকে সে শুভ বললো, শুভ আমাদের থেকে ছোট, আমার বন্ধু সৌমিত্র বসু। তো ও তখন আমাকে একদিন একাডেমিতে দেখা হয়েছে, দেখ কথা বললো, বিসর্জন করব, তুমি করবে, এসব বললো। পরে যখন এই ওর নাটকটা নিয়ে ও বলেছে ওকে, এসে বলল মামা, এরকম বললো, মামা আমি তোমার কথা বলতেছি, সেটা তোমার কথা বলছিল, আমি বলে দিয়েছি তুমি প্রফেশনাল একটা টাকা নিয়ে খাওয়া। আরে সর্বনাশ করে, যেটা আমার তখন ভালো লাগতে শুরু করে দিয়েছে। ও বলেছেন আমি প্রফেশনাল একটা টাকা নেবো। আর তুই সর্বনাশ করে দিলি, আমার সব শেষ হয়ে গেল। হ্যাঁ, আলটিমেটলি ও আমাকে রেমুনারেশন দিয়েছিল। নিয়েও ছিল 84-এ 100 টাকা, মানে ভেবে দেখ এত ওভারচার্জ হয়েছি আমি। তো ঘর করতে গিয়ে ঘর বেঁধে ফেললে? হ্যাঁ, এর বাজে পান হয়ে গেল, বুঝলি? যে পান তুমি সারা জীবন চিবিয়ে যাচ্ছে। হ্যাঁ, চিবড়ে আর হচ্ছে না। চিবড়ে হচ্ছে না, রসও পাচ্ছি না আর। এটা সন্ধ্যে 6টার শো, জাস্ট মনে করিয়ে দিলাম তোমাদের। তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, এই খেলাটা জিতলে 1 লাখ টাকা পাওয়া যায়। তোমরা যদি আজকে জিতে যাও, কিছু প্ল্যান করেছো? হ্যাঁ, সম্পূর্ণ টাকাটাই আমরা ডোনেট করব। যদি কারো কাজে লাগে, এরকম তোরা যে কাজটা করছিস, সেই কাজের ইম্প্যাক্টটা কিন্তু অনেক বেশি। যদি এরকম ছোট ছোট উদ্যোগ আমাদের সঙ্গে একটা সহযোগিতা থাকে, আমাদের সঙ্গে তোদের এই বড় উদ্যোগের, আমাদের এই ছোট্ট উদ্যোগে, তাহলে বি এক্সট্রিমলি গ্রেটফুল। মানে তুমি যদি যেত, সেটা পুরোটাই লক্ষ্মী ব্যাংকে দিয়ে যাবে? একেবারে।
মানে আমাকে যখন বলা হলো আসতে, আমি শুধুমাত্র এটাই বলেছিলাম, এই শর্তটুকুই রেখেছিলাম, যদি এটা করা যায় তাহলে আমি আছি। ও হাউ নাইস অ্যান্ড সুইট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলে এসো ফার্স্ট রাউন্ডে খেলি। তোমাদের 1 মিনিট সময় শুরু এখন। এটা বেশ বড় নোট আছে, দেখে ছাপ মেরো। আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝে এটা ছোটর দিকে বড় আছে, ছোটর দিকে মাঝারি আছে। বলছি তোমার দিব্যি গেলে, আমি বড় এটা অনেক বড়। দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি বিষম খেলে, এটা অনেক ছোট। আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিষ্ট সে, রাগারাগি এটাও বড়, বুঝতে পারছি কেন। এটাও বড়। নরম করে সুভাষিতা বোধ নোট খুব একটা চেনেন না, বলছেন না। না শুভজিৎ পুরোটা চেক এটা ছোটর দিকে বড়। না আমি ভাবছি সত্যি আসছে তো, আমি যোগফল করছি কত আসছে এটা সেইটা বড়র ভাবছি। দিকে, বড়র দিকে। হ্যাঁ আমি ওইগুলো কুকুরে অনেক বড় না হলেও বড়র দিকে। বলো তোমাকে দু একবার। এই প্রক্রিয়ায় বলতো হ্যাঁ, যা। ভুলভাল হয়ে গিয়ে বলতো, তোমার জন্য হয়ে গেছে? মারলাম। 1270। টিঙ্কুদি ভাস্করদার আলাপ কোথায়, কবে, কিভাবে? আলাপ আলাপ তো সেভাবে হয়নি, সম্বন্ধ করে তো। ও, না দেখে বিয়ে করে নিলে? হ্যাঁ, মা পছন্দ করেছিলেন। ভাস্করদার বাবাও তো অভিনেতা ছিলেন, তো সেটা তো জানতে। হ্যাঁ এবং ভাস্করদা কি তখন অভিনয় শুরু করে দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তখন অলরেডি অভিনয় করছিস? শ্বেত পাথরের থালা শ্বেত পাথরের আমরা থালা হয়ে একসঙ্গে গেছে? দেখেছিলাম, বা সেটা বিয়ের আমার আগে? মা বিয়ের আগে, হ্যাঁ। ভাস্করের বাবা কিন্তু একজন প্রখ্যাত অভিনেতা ছিলেন। সেটাই তো, হ্যাঁ এটাই বলছিলাম যে ও বাবা চলচ্চিত্রের একজন নামকরা অভিনেতা মন্টু মন্টু বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি, হ্যাঁ। এবং উত্তম কুমারের খুব কাছের মানুষ কাছের ছিলেন মানুষ ছিলেন, মন্টু হ্যাঁ, বন্দ্যোপাধ্যায়। তো সেই স্মৃতিগুলো আমার এখন ওর তো বেশি করে খুবই আমার মনে আছে। ভাস্করদের বাড়ি, ওরা আগে যেখানে ছিল ওদের অরিজিনাল বাড়ি তালতলা, এসএন ব্যানার্জি রোডের তালতলায়, সেই বাড়িতে আমি একবার গেছিলাম প্রথম। কারণ হচ্ছে মন্টুদা একসময়, বাবাকে দাদাই বলতাম তখন, মন্টুদা একটা ছবি প্রডিউস করছিলেন সমরেশ মজুমদারের একটা গল্প নিয়ে। তো সেই সূত্র ধরে ওদের বাড়িতে আমার প্রথম যাওয়া ওই তালতলাতে। খুব ভালোবাসতেন মন্টুদা, আমাকে খুবই ভালোবাসতেন। আর ভীষণ গুড লুকিং অ্যাক্টর আর ছিলেন, দারুণ কি দারুণ সুন্দর এরকম টল দেখতে ছিল ফিগার, ওনাকে। সুন্দর দেখতে, আর কি সুন্দর উচ্চারণ, কথাগুলো এত সুন্দর বলতে। উচ্চারণ। তো ছবিটা আলটিমেটলি হয়নি, কিন্তু ওইখানে গিয়ে আমি আরেকজন মানুষকে মিট করেছিলাম, যে না বলি নয়, তিনি আমাদের প্রখ্যাত বহুরূপী নাট্যগোষ্ঠীর রক্তকরবী বিশু পাগল, হ্যাঁ শোভেন মজুমদার। মজুমদার। এর নাম অনেকে জানি না, আজকের জেনারেশন তো জানবেই না, কেউ নাম মনেও রাখে না। শোভেন মজুমদার, উনি হচ্ছেন রক্তকরবীর শম্ভুবাবুর সময়ের বিশু পাগল। বিশু পাগল। তিনিও ওই ছবিতে অভিনয় করতে এসেছিলেন, করার কথা ছিল। ওখানে আমি প্রথম শোভেন মজুমদারকে দেখে আমি অভিভূত হয়ে গেছিলাম যে ইনি রক্তকরবীর বিশু পাগল। আরে বাপরে, তো এরকম টুকরো টাকরা স্মৃতি। আর ওর সঙ্গে আমার অম্লমধুর অনেক স্মৃতি আছে। বম্বেতে একবার আমরা একসঙ্গে শুটিং করতে গিয়েছিলাম, সেখানে সমস্ত হিলারিয়াস কাণ্ড কারখানা ঘটেছিল আমাদের। ভাস্করদা থাকলে হিলারিয়াস কাণ্ড ঘটবে না এমন তো। বাপরে বাবা, খুব আমি আনন্দ করেছিলাম, খুব মজা করেছিলাম ওখানে গিয়ে ওতে আমার। মানে অভিনেতা জেনেই বিয়ে করলে, আচ্ছা তারপরে বিয়ের পরে আলাপ হলো? মোটামুটি তাই, হ্যাঁ। দেখা হয়েছিল বিয়ের আগে। বৈশাখে দেখা হয়েছিল, জ্যৈষ্ঠীতে পরিচয় হলো, তারপরে আষাঢ়ে বিয়েটা হয়ে গেল। ওকে, তারপরে হাউ হ্যাজ বিন দ্য কনজুগাল লাইফ? সব রকম দুঃখ কত বড় ভুল করেছি এখন হাড়ে হাড়ে টের পাও তো তুমি একদম। ভাস্কর ব্যানার্জিকে বিয়ে করার জ্বালা। হ্যাঁ, একদম, আমি একদম তোমার সঙ্গে বুঝতে আছি, পারি। মানে আমি তো বিয়ে তো করিনি, কিন্তু ও যা হাড় জ্বালানি। হ্যাঁ, সেটাই সেটাই। তোমাদের চেয়ে ভালো কিন্তু কেউ চিনবে না। ও ডেঞ্জারাস। না, ভাস্করদা ভীষণ মজার মানুষ, খুব মজার, খুব আর মজার। ভীষণ সরল, মানে ওর মনটার আসলে বয়স বাড়েনি। এত ভালো মেয়ে আমি খুব কম দেখেছি। হ্যাঁ, কেমন চ্যাট করে চেঞ্জ হয়ে গেল না? খুব ভালো, মেয়েটা খুব ভালো মেয়ে। এবার বল, তোরা আজকে 1 লাখ টাকা পেলে কি করবি? আমি এই শোটা তো খুবই দেখি, ভালো, মানে খুব ভালো লাগে।
তো এখান থেকে দেখেছি যে এটা লক্ষ্মী ব্যাংক বলে যেটা হয়েছে। Right. আমি আমার খুব ইচ্ছে যদি পাই তাহলে 50% আমার মনে হচ্ছে আমার দিক লক্ষ্মী থেকে আমি ব্যাংকে চাইছি দেবে। লক্ষ্মী ব্যাংকে দিয়ে। আচ্ছা, আর বাকিটার না না, আগে পাই তারপর। আগের বার তো ভেবেছিলাম পাবো, পাইনি। তো বেশি কিন্তু ভেবে লাভ নেই, আগে প্ল্যান পাই। তো করবি। নো প্ল্যানিং, নো প্ল্যানিং, পাওয়ার পরে প্ল্যানিং হবে। পাবার পরে প্ল্যানিং হবে, ও আর রিস্ক নিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে পাওয়া যাক, তারপরে আমরা এই নিয়ে কথাবার্তা দেখা যাক। বলবো যদি পাস। দেখা যাক। তাহলে ফার্স্ট রাউন্ডটা খেলি, আয়। যাও, অল দ্য বেস্ট। তোমাদের 1 মিনিট সময় শুরু এখন। চলো ফটাফট, এটা অনেক বড় আছে টিঙ্কুদি, বড় আছে, বড় আছে, বড় আছে, বড় আছে। ছোট 10 মারলো, এটা অনেক বড় আছে, অনেক বড় আছে, বড়গুলো ওদিকে। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে? বেশ বড়, বেশ বড়। পেয়েছি আজ। এটাও বেশ বড়, তোমার কপাল ভালো, শুরুর দিকে বড় বড় পড়েছে। এটা ছোটর দিকে বড়, নেমে যাচ্ছি গেমে খাচ্ছি খাবি এটা ছোটর দিকে মাঝারি। পরে বাজ। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে? সিরিয়াস কেস খেয়েছি আজ। খুব তাড়াহুড়ো করো না, এটা বড়র দিকে। আর ছোট কিন্তু নেই, নেই, ছোট নেই আর। এটা অনেক বড়, অনেক বড়। অনেক বড়। তলাশ। বলো কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি হায় গো। এটা বড়র দিকে, যেটা অনেক বড় সেইটা মাপে কোনো স্ট্যাম্প রাখেনি। এটা বড়র দিকে, বেশ বড়। ওরে সার্ভার বনবন। এটা একদম ছোট, কোলেরটা। যে ছাপাখানায় কাজ করতে বলেছে। বাবা মেরে এটা যাচ্ছে, অনেক খারাপ বড়। পায়। টাইম আপ। 1380। এবার এইরকম করে এগোচ্ছে কিন্তু স্কোরটা একটু 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 করে। সো পিয়ালিদি, সুব্রতদা আরো বেশি স্কোর আশা করছি। ঠিক আছে, একটু করে বাড়ুক, একটু করে বাড়ুক। তোমাদের একটু শুনি, কে প্রথম কাছে এসেছে, কে প্রথম কি হয়েছে, একটু শুনি একটু। আমাদের নাটকে বাড়ি, আমার বাবা বহুরূপীর সদস্য ছিলেন। আর তারপরে দাদার সূত্রে ও আমার বাড়িতে আসে, কারণ ও বহুরূপী। আমি তখন অনেকটাই ছোট, দাদার বন্ধু দাদা। এবং এটা কোন ইয়ার হবে? 86। 86 আমি অনেকটাই ছোট তখন। তো দাদা বলতাম +5। কিছুদিন পরে, মানে আমি যখন ক্লাস 10, আমি আশপাশ থেকে শুনতে পাচ্ছি যে বাড়িতে খুব, আমাদের বাড়িতেও খুব মানে সবার ভালোবাসার পাত্র ছিল। আমার ঠাকুমা, আমার মা, আমার দাদা দিদিরা, বাড়ির প্রতিটা অনুষ্ঠানে ও আসে, বৌদির স্বাদেও এসছে, এরকম। কিছুদিন পরে, মানে আমি যখন একটু একটু বড় হচ্ছে, ক্লাস 10, তখন আমি শুনতে পাচ্ছি আশপাশ থেকে যে এরকম একটা ব্যাপার। আমি যে মানে আমি তো সেই সময় প্রশ্নই নেই, আমি মাঠে খেলে বেড়াই। তারপরে যখন 12 হলো, তখন আমাকে, মানে আমি সল্ট লেকে থাকতাম, আমাদের দূরে দূরে মার্কেট, মানে বিডি মার্কেট, সিডি মার্কেট, এরকম আর কি। তো ওই মার্কেটে যেতাম যখন, একমাত্র অ্যালাউ ছিল ও যদি যায় আমার সঙ্গে যেতে পারে। তো যেত, তো কী যে বলতো, কি মাথার ওপর দিয়ে জাস্ট বেরিয়ে যেত, বুঝতাম না। এই করে আস্তে 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 তারপরে মানে কি যে ফিল্ডিং হয়েছে তখন জানি না। থেকেই খেটেছে। হ্যাঁ, হ্যাঁ, না আমি সব অনুষ্ঠানে যেতাম না, ভাইফোঁটায় যেতাম না। রাখিতে না, ও বাবা, ও তো ত্রিসীমানাতে নেই। তার মানে তোমার ছিলই আর কি হ্যাঁ, গল্প, আর সেইটাই হাওয়ায় ঘুরছিল, সেটাই পিয়ালিদির কানে আসে। ওকে, সুপার। তোমরা যদি আজকে এই খেলা জিতে যাও, হ্যাঁ। তোমাদের কোনো প্ল্যান আছে কি করবে টাকাটা নিয়ে, 1 লাখ টাকা? প্ল্যান আছে, একটা তো লক্ষ্মী ব্যাংকে, ওটা তো অর্ধেকটা দিয়ে দেবো। যেটা আরেকটা যে শুনলাম এবং আমি দেখেওছি খেলাটা, হ্যাঁ, ও তো কয়েকটা দেখি, এপিসোড অনেক- আমার ভালো লাগে। খুবই ভালো। এবং তোমাদের যে উদ্দেশ্য সেটার জন্যে। আর এখানে দাঁড়িয়ে আমার মনে হলো পার্সোনালি যে আমার পাড়ায় রাস্তায় যে 4 পেয়ে বাচ্চাগুলো আমার থাকে, তাদেরকে আমি ওদের কথাই বলতে চাইছিলাম। কিছুটা করতে পারি, কিন্তু সব সময় তো সবটা সম্ভব হয়ে ওঠে না। তো কিছুটা যদি তাদের জন্য 4 জন আছে, বাহ, বাড়িতে 1 জন আছে, বাড়িতে তো ঠিক আছে, সে যত্নেই থাকে, কিন্তু রাস্তায় যে 4 জন আছে তাদের তাদের জন্য জন্য রোজই কিছু করা একটা হয়, ও ব্যবস্থা। সবই করে। হ্যাঁ, তার জন্য আরো যদি বেশি কিছু করতে পারি। হ্যাঁ, ওকে, গ্রেট, তাদের জন্যই রাখা থাকবে ওই একদম। টাকাটা। সুপার, সাউন্ডস গুড। চলো
চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, টাকা ছাপবে, এসো। তোমাদের 1 মিনিট সময় শুরু এখন। কালি নিতে হবে, এটা একদম ছোট আছে, ছোট আছে। হ্যাঁ ঠিক আছে, চলো চলো চলো, ঠিক যাচ্ছিলে, ঠিক যাচ্ছিলে। এটা বেশ বড় আছে। এটা ছোট, এটা ছোটর দিকে মাঝারি, এটা আরেকটু বড়, এটা বড়, খুব বড় না হলেও বড়। এটা আরো বড়, আরো বড়, আরো বড়, আগেরটা ভুল হয়েছে। আরো বড়, এটা বড়র দিকে। বড় মাঝারি, ওটা 200। এটা বেশ বড়, বেশ বড়, বেশ বড়, বেশ বড়। এটাও বড়। 2160, ইয়ে, এখন অব্দি হাইয়েস্ট। ওকে, এরপর অনন্যা রোহিতের কাছে আসছি। তোমাদের আলাপের গল্পটা একটু শুনি। ওই একটা বিয়ে বাড়িতে দেখা হয়েছিল, আমিও অনেক ছোট, ও অনেক ছোট। কেউ কিছু মানে আমি পড়াশোনা করছি, কেউ কিছু বোঝো না? না সেরকম বুঝলে না, ভুল মানে করতে না। না সেটা নয়, সেটা বলবো না। ভুলটা ইচ্ছে করেই করেছিলাম, ভালো লেগেছিল বলেই করেছিলাম। এটা কত দুজনে। বছর আগে? আমাদের সেটা 93। 93, 33 বছর কেটে গেল। হ্যাঁ, কেউ বিয়েটা কখনো- 33 বছর নয়, আচ্ছা, এটা 31 বছর হতে চললো। বিয়েটা 31 কমপ্লিট। আলাপের 33। সো হি ইজ আ গুড হাজবেন্ড, রাইট? একদম। বাহ, তোমার সুনাম করছে রোহিত, কিছু বলো। না, আমি সুনাম সবসময় করি, মানে ও ভীষণ কেয়ারিং। কিন্তু আমার একটা জিনিস ও খুব হেল্প করেছে আমাকে, যেটা আমার মেয়ে বড় হয়ে যাওয়ার পরে আমার একটা ফাঁকা জায়গা তৈরি হওয়ার কথা, কারণ মেয়ে বাইরে থাকে, বিদেশে থাকে। ও আমাকে একটা বিজনেস করার সাপোর্টটা দিয়েছে, এবং সেটা আমার ছোটোখাটো খুব বিজনেসটা, কিন্তু সেটা 4 বছর বয়স তার। বাহ, সেটা নিয়ে আমি মানে এখন মনে হয় আমার 24 ঘন্টাটা আরেকটু বেড়ে গেলে বেড়ে গেলে ভালো হতো। মানে কিসের সকাল থেকে business করো সংসার। তুমি? ওটা একটা আমি ফ্র্যাঞ্চাইজি নিয়েছি কেক শপের। ওকে। আমি তো রাত্রে শুতে যাই 2:30-টে, আর সকালবেলা উঠে এদের তো কল টাইম কোনো ঠিক কোনোদিন থাকে না। সকাল 6টায়, কোনোদিন হ্যাঁ, সন্ধ্যা 6টায়। হ্যাঁ, আর যেহেতু মেয়ে বিদেশে থাকে, আমাকে রাত্রে ওর সঙ্গে কথা বলতে হয়। সেই জন্য আমার মনে হয় দিনটা আর একটু বেড়ে গেলে ভালো হয়। আহ। আর বাবা মা আছেন এখনো, আমাদের সঙ্গেই আছেন, মানে আমাদের গুড লাক যে রোহিতের বাবা মা আছেন এখনো, অনেকটা বয়স ওনাদের। নাইস। রোহিত কিছুটা বলতে চায় মনে হচ্ছে। আমি ডায়লগের বাইরে এমনি বেশি কথা বলতে পছন্দ করি। রোহিতকে আমি কিন্তু চিনি সম্পূর্ণ অন্যভাবে। সেটাও আমি জানি। হ্যাঁ, সম্পূর্ণ অন্য একটা পরিচয় হ্যাঁ, ওর সঙ্গে একদম। আমার আলাপ, তারপরে উই বিকেম কলিগস। তার আগে আর একটা কথা তোমায় বলি, যেটা না বললে অসম্পূর্ণ থেকে যাবে। তোমার পিতামহ ঠাকুরদাদা ঋষিকেশ চক্রবর্তী, ঋষিকেশ চক্রবর্তী, তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা এবং প্রধান প্রধান শিক্ষক। শিক্ষক হাওড়ার। হ্যাঁ, সেই স্কুলের একজন ইংরেজির বিখ্যাত শিক্ষক ছিলেন, তার নাম অজিত বন্দ্যোপাধ্যায়। তিনি আমার দাদামশাই। মানে ওনারা সহকর্মী তোমার ছিলেন। হ্যাঁ, তোমার ঠাকুরদাদার হাতে আমার হাতে কড়ি হয়েছে ও রিয়েলি? শ্রীরামকৃষ্ণ শিক্ষালয় সরস্বতী পুজোর দিন। আমার ঠাকুরদা আর তোমার দাদু সহকর্মী ছিলেন, সহকর্মী ছিলেন। একই স্কুলের। একই স্কুলে তারা শিক্ষক ছিলেন। আমার ঠাকুরদা ওই স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক শুরু থেকেই, উনি আমার হাতে করে দিয়েছিলেন। এবং আমার বাকি 2 দাদুও ওই স্কুলেরই শিক্ষক ছিলেন, আমার 9 দাদু এবং ছোট দাদু। নাইস, ওয়াও। তারপরে তুমি চাকরি করতে? চাকরি করেছি, হ্যাঁ। প্রথমে চাকরি করেছি কিছুদিন, 6 বছর। ভালো তো লাগতো না, থিয়েটার ছেড়ে যাওয়া। তারপরে বিভিন্ন কারণে চাকরিটা চলে যায়। মানে আমাদের পুরো ইউনিয়ন করতাম তো, পুরো ভিক্টিমাইজ করে আর কি কোম্পানি। সেটা সাপে বড় হয়েছিল। একটা জিনিস আমি ওর কাছে কৃতজ্ঞ, আমার মেয়ে তখন হয়নি, মানে আর 3-4 মাস বাকি। তো আমাকে একটা কথা বললো তখন অ্যাডভান্স স্টেজ, যে তুমি আর চাকরি করো না, আবার কোথায় ট্রান্সফার করে দেবে, তুমি অভিনয় করো। এখন তো সিরিয়াল হচ্ছে, তোমার এত চেনাশোনা রয়েছে, তারা সব করছেন, তুমি অভিনয় করো, আর তুমি চাকরি করো না। কি অসম্ভব জীবনের বড় রিস্ক নিয়েছিলেন উনি নিজেও জানেন না। হ্যাঁ, কিন্তু ওটা না হলে বোধহয় আমার প্রফেশনাল অ্যাক্টর হওয়াটা হতো না।
নিশ্চয়ই, কারণ এটা এত আনসার্টেন একটা পেশা যে স্ত্রীদের সহমর্মিতা এবং সদর্থক ভূমিকা না থাকলে এটাকে পেশা হিসেবে প্রাইম নেওয়া পিরিয়ড অফ মাই লাইফ, প্রাইম পিরিয়ড। ছেলে বড় হচ্ছে, তখন আমাকে 22 ঘন্টা কাজ করতে হতো, কোনো প্যাক আপ টাইম থাকতো না। গিয়ে জিজ্ঞেস করতো কালকে ব্রেকফাস্ট কি করবো, সবার ক্ষেত্রেই হয়েছে, টাইমটা গেছে। একদম একদম মানে আমি ছেলেকে বড় হতে দেখছি এইভাবে। মজার হচ্ছে আমি, ভাস্কর এবং রোহিত একটাই সিরিয়ালে 3 জনে করতাম এবং 3 জনেই 22 ঘন্টা ধরে করতাম। ওরে বাবারে, সবাই আমরা 3 জন কেন, সবাই। আমরাও তো, আমি তুইও করতিস, যখন তুইও রেগুলার করতিস। টেলিভিশন সকাল 9টায় কল টাইম, পরের দিন সকাল 10টায় প্যাক আপ হলো, 25 ঘন্টা টানা শুটিং হচ্ছে। বসে আছি 8 ঘন্টা বসে আছি, বাপরে সিন বাপ। আমার আসছে না, সিন আসছে আমি নেই। হ্যাঁ, আমাদের কাজের তো এটা অন্যতম একটা কন্ডিশন যে তোমাকে অপেক্ষা করতে জানতে হবে, অপেক্ষা করাটাই আসল। সেই জন্য তো প্রথমেই তোমাকে বললাম অপেক্ষা করছি। রোহিত ওটা দিয়ে শুরু করেছিল আলোচনাটা, ওই জন্য গুড গুড গুড। ভাস্করের এই ছেলেকে এরকম দেখার যে গল্পটা বললো, একটা প্রখ্যাত অভিনেতার একটা গল্প আছে, সেটা বড়দের থেকেই শোনা। প্রখ্যাত কৌতুক অভিনেতা জহর রায়, জহর রায়। তিনি কলেজ স্ট্রিট অঞ্চলে থাকতেন, তার বাড়িটা একদিকে ছিল আর উনি মেসে থাকতেন। তো ওই যেহেতু শুটিং করেন, নাটক করেন, বাড়ি ফিরতে দেরি হয়ে যায়, তো উনি ডিসিশন নিয়েছিলেন মেসে গিয়েই থাকবেন। মেসে থাকতেন আর স্ত্রী, ছেলে বড় হচ্ছে। ছেলে বড় হ্যাঁ। হচ্ছে। এবার একদিন উনি বাড়ি এসছেন, দরজায় নক করেছেন, ছেলে দরজা খুলেই চেঁচাচ্ছে, মামা, জহর রায় জহর রায় এসেছে আমাদের বাড়িতে। একটা কথাই বলতে পারি, সেটা হচ্ছে যে সুভাষিসদা, ভাস্কর, আমি, রোহিত 4 জনের ক্ষেত্রেই যেটা একদম চিরসত্য, সেটা হচ্ছে প্রত্যেককেই বিয়ের দিন একটা কথা বলা হয়েছিল যে সংসারটা যদি একটা কমপ্লিট সেন্টেন্স হয়, আমরা তাতে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, নো প্রবলেম, সেন্টেন্স হলেই হলো। তোমরা যদি জিতে যাও আজকে 1 লাখ টাকা পেয়ে যাও, কি প্ল্যান? যদি জিতে যাই তাহলে তো লক্ষ্মী ব্যাংকে যাবেই, মানে 50,000 টাকা তো লক্ষ্মী ব্যাংকে যাবেই, আর বাকিটা আমি ওর ওপর ছেড়ে দিলাম। মানে অপেক্ষা করার একটু সুযোগ করে দিল আর কি। আরো অপেক্ষা যাতে করতে পারো। কারণ আমরা দুজনে খেলাটা খেলতে এসেছি, Right. ওর সাপোর্ট আছে, Right. কাজেই ওরও সেটা একটা সিদ্ধান্ত তুমি নিলে, একটা আরেকটা সিদ্ধান্ত আমি সিদ্ধান্ত নিলাম, রোহিত একটাও নেবে। সুপার, রব নে বনা দি জোড়ি। কে বানাদি আমি জানি না। চলো, তোমাদের 1 মিনিট সময় শুরু এখন। এটা অনেক বড় নোট আছে, অনেক বড় না, কালি নিতে হবে। ভালো করে ছাপটা মারবে, নাহলে বোঝা যাবে না। হ্যাঁ, এটাও বেশ বড় আছে, অনেকটাই বড়। ওখানেই তো 1,500 হয়ে গেল, যদি 500 হয়। 3বার বেড়েছে কিন্তু। এটাও ছোটর দিকে বড় না, কালি নিতে হবে। হ্যাঁ, রাইট, এটা ছোটর দিকে মাঝারি। দেখি রে, তুই হাতে তুলে দে না, বেটার হয়। এটা বড়র দিকেই আছে, এটা ছোটর দিকে মাঝারি মনে হচ্ছে। এটাও ছোটর দিকে মাঝারি, এটা বড়র দিকে ছোট মনে হচ্ছে। এটা বড়র দিকে। এটা আর একটু ছোট, ওর থেকে একটু ছোট। তুই অ্যাকাউন্টেন্সির ছাত্র মনে হয়। হ্যাঁ, এইটা একদম ছোট হয়ে গেছে। 2020। ওয়াও ওয়াও, সেকেন্ড পজিশনে চলে এসো। যেহেতু তোমরা খুব কাছাকাছি আছো, তাই গানের রাউন্ডটা প্রচন্ড জমবে। চটপট শুরু করে দিচ্ছি আমাদের গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। আমাকে নকল করে কোনো লাভ নেই, পারবি না, চেষ্টাই করিস না। যারা যারা চেষ্টা করেছে তারা ফেল করেছে। একদিন কিন্তু ও
ওই সিটে গিয়ে দেখিয়ে দেবে যে ও পারে। আমি চাই সেটা হোক। ইয়েস, হবেই। গামছার বুক পকেট। দেখেছিস কারা আছে? হ্যাঁ, আমি একটু নিজেই তাহলে কথা বলি। হ্যাঁ বলো। নমস্কার। নমস্কার। নমস্কার, আমি টুনি। আমি এসেছি সুন্দরবনের সবখালি থেকে। ওই ঝড়খালির পাশেই সবখালি। সবখালি? হ্যাঁ, সবখালি। আমার গ্রামের নাম সবখালি। আমি ওখানে সুন্দরবনের রিলস কুইন। আর আমার একটা বিশেষ কাজ আছে এখানে, সেটা হচ্ছে আমি ওই জিনিসপত্র গুছিয়ে রাখি। হ্যাঁ, গুছিয়ে। সবাই যে যা জিনিস নিয়ে আসেন, তো সেগুলো সব আমি একটু আগলে রাখি, এবং এইটা আমি বাইরেও করার চেষ্টা করছি। মানে অনন্যা ম্যাডাম, এই যে আপনি যদি আপনার কেকের দোকানেও আমাকে ডাকেন, আচ্ছা, আমি সেখানেও সব গুছিয়ে রাখতে পারি। হ্যাঁ, ও রাত 2:30টায় বাড়ি ফিরবে, সকালে গিয়ে দেখবে সব খালি হয়ে গেছে। সব খালি করে দেবে। একদম সব খালি করে দেবে। আজকে আমি একটা জিনিস শিখেছি, কি? জীবনে রিস্ক নিতেই হবে। কিসের রিক্স? অভিনয় করতে গেলে রিস্ক নিতেই হবে। ওনারা অভিনেতাকে বিয়ে করে রিক্স নিয়েছেন, তোর তো এরকম কোনো চাপ নেই। হ্যাঁ, আমারও তো সেই রিস্ক। বলো। তুই ছেড়ে দে। তুই বেকার বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করছিস, ওটা হবে না। মানে ধরো একটা ভালো জায়গায় পৌঁছে গেছে, কিন্তু আমার তো এখন স্ট্রাগল চলছে না। হ্যাঁ, তো দুজনকেই রিস্ক নিতে হবে একসাথে। ওনাদেরকে একটু বলে দাও, আমার তো নামটা নিতে লজ্জা করে। বলো। উফ। ও এখন টুনি অধিকারী হওয়ার চেষ্টা করছে। টুনি অধিকারী সব নাচ করেছে। ওরে, এ তো টুনি বাল্ব। হ্যাঁ, টুনি বাল্ব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই ছবিটা সবাই একটু দেখিয়ে দাও তো। কবে আইবে আমার ওই দেখো, কটা মেয়ে এই পরিশ্রম করতে পেরেছে? কটা মেয়ে পেরেছে? বুঝেছো? এই হচ্ছে ওর জীবনের টার্গেট। আমার না ঘাড় ব্যথা হয়ে গেছিল দিদি, ওই বাউন্সার গুলোর দিকে তাকাতে গিয়ে। আর ওর দিকে তাকাতে ঘাড় ব্যথা হয়নি? না না। ও বাবা। খালি টুনিকে আমি একটা কথা বলতে চাই, ঘাবড়ে যাস না, অধিকারীকে তোকে অধিকার করতেই হবে। একদম একদম। সব থেকে কম স্কোরে আছেন সুভাষিস দা, ঈশিতা দি। মরাল সাপোর্ট দেওয়ার, কে কাকে মরাল সাপোর্ট দেবে আমি দেখতে চাই। তুই একবার জাগে দাঁড়া। একদম জান লড়িয়ে কুলু দেবো আমি আজকে। ও কুলু দেয় সবাইকে। কুলু দেবে? হ্যাঁ। হ্যাঁ, দেবের সঙ্গে দেখা হলে আমরা উলু দিয়ে দেবো তোমার জন্য। চলো বন্ধুগণ, দাদারা এবং দিদিরা, ফার্স্ট গানের জন্য ফার্স্ট হিন্ট 1500 টাকার জন্য অডিও আসছে, শুনবো। বলো অনন্যা, রোহিত। জীবনে কি পাবো না। ভুলেছি সে ভাবো না। লক করবো উত্তরটা লক লক। 1500 টাকার জন্য। হ্যাঁ, -100 তো, ওটা চিন্তা করছি না। লক ওকে করো। ওকে, লক করলাম। কেউ চ্যালেঞ্জ জানাচ্ছে না তো? আর 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 সাহস করছে না তো? পাগল নাকি বলছে? শুনে নি গানটা তাহলে। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। লাভলি। অরণ্যা, রোহিত 1500 টাকা পেয়ে গেছো।